আবার আর একটা সরস্বতী পুজোর দিন আমি মিনুর জন্য দাঁড়িয়ে আছি, মিনুর প্রতীক্ষায়। আচ্ছা, মিনুর সঙ্গে এরকম কটা সরস্বতী পুজোর দিন কাটিয়েছি আমি? অবশ্য সংখ্যা গুণে কি হবে, সংখ্যার থেকে বড় কথা হলো সেই সব দিনের স্মৃতি। সেই সব দিনের ভালোবাসার জোর আমাকে আবার সেই মিনুর কাছাকাছি টেনে আনলো। তো কি দেখছো অমন করে? তোমাকে মনে হচ্ছে আমাদের ফেলে আসা দিনগুলোর আরেকটা সরস্বতী পুজো যেন আমাদের সামনে চলে এলো। আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি মাথা ঘোরার অসুখটা দেবতাদের ছিল না, কিন্তু তোমাকে যদি এই রূপে আজকে দেবতারা দেখতেন, তবে তাদের যে মাথা ঘুরে যেত এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ভাবো আমার মতো একজন সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে। যা রাস্তা ছাড়ো তো, এখন আমি কলেজে যাব। এই ছুটির দিনে পুজোর সময় কলেজে গিয়ে কি করবে? ওখানে পুজো হবে, সব বন্ধুরা আসবে, আমরা একসঙ্গে প্রসাদ খাবো। শুধু এইটুকুনি কারণ? আরও একটা কারণ আছে। কি কারণ? ওই যে বললে না, দেবতাদের কাছে রূপ দেখিয়ে আমি তাদের মাথা ঘুরিয়ে দেবো। এটা কোনো কারণ নয়, আমি বলার আগে এটা তো তোমার মাথাতেই আসেনি। তাহলে কোনো কারণ নেই? আছে। কি কারণ বলি? বলো, কিন্তু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে না। বানিয়ে কিছু বলবো না। তাহলে বলো। আজকে যখন সরস্বতী পুজোয় মা সরস্বতীকে প্রণাম করতে তোমাদের বাড়িতে গেলাম, তখন তুমি আমাকে দেখলে আমি শুধু তোমার দিকেই তাকিয়ে আছি, আমার চোখ আর কোথাও নেই। তোমার ব্যাপারটা বেশ ভালো লাগছিল, কিন্তু চারপাশে এত লোক, তোমার বেশ অস্বস্তিও হচ্ছিল। তাই তুমি চোখের ইশারায় আমাকে সরে যেতে বললে। তারপরে ধরলে কলেজের পথ, কারণ তুমি জানতে আমি সেই পথের কোথাও না কোথাও ঠিক চলে আসব। তারপর অনেকক্ষণ ধরে শুধু তোমার দিকে তাকিয়ে থাকব। কেউ বারণ করবে না, কেউ জানতেও পারবে না। কি মিথ্যে বললাম? মিথ্যে, একদম ডাহা মিথ্যে। আমার দিকে তাকিয়ে থাকতে দিচ্ছি জানো তোমায়। যাও। মিনু, মিনু শোনো, মিনু। মিনু, আচ্ছা মিনু, ভয় পেলে তুমি ওরকম দৌড় লাগাতে কেন সবসময়? জানি না। বাপরে বাপ, কি দৌড় কি দৌড়! উফ, প্রায় সিকি মাইল দৌড়ে তারপর তোমায় ধরতে পারি। তাও আমি থেমেছিলাম বলেই তুমি আমায় ধরতে পেরেছিলে, কারণ আমি তোমার থেকে অনেক জোরে দৌড়তাম। সেই জন্যই তো দৌড়ে আমার কাছ থেকে পালিয়ে গেলে মেনু। তোমাকে আমি ধরতেই পারলাম না। জীবনের একটা গোটা পর্ব কেমন তার সঙ্গে পালিয়ে গেল আমার জীবন থেকে।
কি হলো? কি ভাবছো? না, ওই দৌড়বিদ্যায় তোমার পারদর্শিতার কথা। আচ্ছা মিনু, এই যে এত দৌড়ি আলটিমেটলি কি পাওয়া গেল বলো তো? মানে তুমি বা কি পেলে, আমি বা কি পেলাম? হয়তো কিছুই পেলাম না। হয়তো এই করতে করতে বছরগুলো কাটিয়ে দেয়া হলো। এই করতে করতেই জীবনটাও শেষ। না, শেষ শব্দটা অত সহজে উচ্চারণ করো না মিনু। কোনো কিছুই অত সহজে শেষ হয়ে যায় না। আমি তো অন্তত করি না। আমি তো আমার জীবনের বিভিন্ন ধাপ, বিভিন্ন অধ্যায়, বিভিন্নভাবে নতুন জীবন শুরু করেছি। বিদেশে পড়াশোনা করতে গেলাম, সেখানে এক নতুন জীবন। তারপর বিদেশ থেকে ফিরে এসে এদেশে তোমায় ভালোবেসে এক নতুন জীবন। তারপর তোমায় হারিয়ে জীবনের আর একটা পর্ব। আমি অবশ্যটাকে জীবন না বলে মৃত্যুই বলবো। থাক না মনুদা, এসব কথা থাক এখন। হয়তো ঠাকুর এই চেয়েছিলেন। হয়তো। তারপর কাজ করা শুরু করলাম। কর্মব্যস্ত মৈনাক দত্তগুপ্ত, ওয়ার্কাহলিক, কাজের পর কাজ, দিন নেই রাত নেই, খালি কাজ করে যাচ্ছি। তারপর আবার দেশে ফেরা, কলকাতায় ফিরে মিসেস সেনের বাড়িতে আপনার সাথে আবার দেখা। আর এক নতুন জীবন। জানো মিনু, আমার এই যে জীবনের এক অধ্যায় থেকে আর একটা অধ্যায় অভিযান, এই জার্নি, এটা একমাত্র তুমি বন্ধ করতে পারো, আর কেউ না। হয়তো আমিও না। কেন? সিম্পল। তুমি যে কোনো জিনিস, রাগে হোক, দুঃখে হোক, অভিমানে হোক, যদি ছুঁড়ে ফেলে দাও, কি হবে? পড়ে তো যাবেই। আমার তো তাই হয়েছে মিনু। আমার জীবনটা সেইভাবেই আমার হাত থেকে পড়ে গেছে। এখন সেটা যদি কেউ একজন দুহাত ভরে তাকে ধরে, কিন্তু যে কেউ ধরলেই তো হবে না। আমি তো চাই তোমার মতো একজনকে। তুমি পারো একমাত্র। যদি আবার দুহাত পেতে আমার ওই জীবনটাকে ধরো, তাহলে আমি আবার বাঁচতে পারি। অবশ্যই যদি তুমি চাও। চাইবে মিনু? হ্যালো, কি ব্যাপার আপনারা দুজনে এই জায়গায় হঠাৎ? ওই হঠাৎ। আপনার ব্যাপারটা কি সাহেব? আপনার পথ তো দেখছি আমার জীবনের মতো অদ্ভুত অদ্ভুত জায়গা ঘুরে ফিরে অদ্ভুত জায়গায় চলে যাচ্ছে। মানে এরকম একটা জায়গায় পরিচিত কারো দেখা পাবো তো ভাবতেই পারিনি। তাতে আপনাদের কোনো অসুবিধে হলো কি? হ্যাঁ, তা তো খানিকটা হলোই। না না, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, একেবারেই না। তা আপনি নিশ্চয়ই এদিকে কোনো মানে কাজে কম এসছেন? তাহলে আপনাকে খানিকটা সময় দিতে আমাদের কোনো অসুবিধা নেই। আসলে আজকের আমি আর মিনু সারাদিন একসঙ্গে কাটাবো ঠিক করেছি। এদের ওদের ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, মানে আমাদের ফেলে আসা সরস্বতী পুজোর স্মৃতিটাকে আমরা সেলিব্রেট করব। আপনি আমাদের সেলিব্রেশনে একটা পার্ট হয়ে গেলেন মিস্টার সেন। আসুন না আমাদের সাথে। আই এম সরি, আমার অন্য কাজ আছে। আর আপনারা তো আমাকে আপনাদের এই আনন্দে ডেকে আনেননি, এসব কোনো কথা আমাকে বলেননি। কাজেই হঠাৎ করে এসে আপনাদের এই আনন্দে অংশীদার কি করে হই বলুন? মিনু, তাহলে সন্ধ্যেবেলা চলে আসুন। মিনু বলেছে গরম গরম কড়াইশুটির কচুরি খাওয়াবে। এক্ষেত্রে কিন্তু আগে বলা হয়নি, বলতে পারবেন না। শুধু আপনি বললে হবে? যার বাড়ি তিনি তো কিছুই বলছেন না। আসুন না আজ সন্ধেবেলা। চেষ্টা করবো, তবে কথা দিতে পারছি না। না না, আসুন, খুব এক্সপেক্ট করবো।
চলো আমরা তাহলে এগোই। আজকে একটা জায়গায় থেমে থাকতে ইচ্ছে করছে না। এসো, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তাহলে। এসো। বাহ, মৃন্ময়ী আজ মিথ্যে বললো আমায়, বললো বাজারে যাচ্ছি। কোন বাজার? মৃন্ময়ী মিথ্যে বললো, ডাহা মিথ্যে। কেন? তার মানে ও কি আবার পুরনো জীবনে ফিরে যেতে চায়? রাহুল 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 কে এসেছে দেখ, কি এসেছে দেখ, শুধু একবার তুই দেখ না, পড় তুই। থ্যাংক গড। বাবা, কি ব্যাপার, মা ছেলে এত খুশি? মা ছেলে খুশি হবে না? আমার ছেলে আজকে বড় হয়ে গেছে। বাবা, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, মানে চাকরিটাও অনেকদিন আগেই জানতে পেরেছিল যে হবে, তাই তো? কিন্তু এই চিঠিটার জন্য অপেক্ষা করছিল। বাপরে বাপ, আজকে আমি একেবারে নিশ্চিন্ত। তাই মা ওটা একবার দাও তো। একটু আগে কেউ এখানে বলছিল যে আমি নাকি বেকার। ফিরিয়ে নাও। সরি সরি। মাফ করলাম। মা মা যা হয়েছে, যেটুকু হয়েছে তোমার জন্য। বলি বাবলি 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 বাবলি। বারে, আর দাদাকে তো ভুলেই গেলে। ও হ্যাঁ, ফোন কর, ফোন ভুলে কর। গেছি। হ্যাঁ ফোন করছি। ও ফোনটা এখানে। তুমি পারো একমাত্র। যদি আবার দুহাত পেতে আমার ওই জীবনটাকে ধরো, তাহলে আমি আবার বাঁচতে পারি। অবশ্যই যদি তুমি চাও। ভালোবাসার মানুষকে অন্য কেউ এসে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, এটা ভাবলে যে কি ভয় হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর তোমার এই ভয়টা কিন্তু অমূলক নয়। আমার তো মনে হলো মৃন্ময়ী আর মৈনাককে একসঙ্গে দেখে যে ওদের প্রেমটা খুব গভীর প্রেম। মৃন্ময় হয়তো তোমাকে ছেড়ে ওর ছোটবেলার প্রেমিক মৈনাকবাবুর হাত ধরে চলে যেতে পারে। মৃন্ময়ী তাহলে সত্যি এতটাই, এতটা? আর এত ডিফিকাল্ট মাইন্ডেড তার দুঃখ দূর করবে সাধ্য কার?
উচিত শিক্ষাই বোধহয় হলো আমার। ঠিকই বলেছিল ঝুম। সিদ্ধান্ত তো তোমাকে একটা নিতেই হবে অংশু। জানি না এরপর আমি আর তোমার জীবনে থাকবো কিনা। আমি ঠকে গেলাম শেষ পর্যন্ত, সব দিক থেকে ঠকে গেলাম, আমি ঠকে গেলাম। একটা মজার জিনিস নিয়ে এলাম, বাদাম। নাও। কি হলো? এই যে কি হলো, ঘুম মেরে বসে আছো কেন? না কিছু না। না কিছু না বললে তো হবে না, আমি বুঝতে পারছি। তোমার বেআই মশাই হট করে আমাদের দুজনকে আলাদা দেখে ফেলেছেন, তাই তোমার একটু ভয় হচ্ছে, তাই তো? হ্যাঁ তাই, কিন্তু আসল ভয়টা যে তার থেকেও একটা বড় কারণে মনুদা, সেটা তো আমি তোমাকে বলতে পারি না। এভাবে দেখে ফেলে উনি কি ভাবলেন বলো তো? কি ভাববেন? ভাববেন আমরা দুজনে প্রেম করছি, তাই তো? আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। কেন? ধরো আমাদের দুজনকে কেউ এইভাবে দেখলো আলাদাভাবে, তাতে কি এত খারাপ লাগার কি আছে, ভালো লাগার বা কি আছে? মনে আছে সে যে যেদিন প্রথম তোমাকে আর আমাকে ওই বাসুদা দেখলেন, মনে আছে? ওই যখন আমি তোমার হাত থেকে ভবিষ্যৎবাণী করছিলাম, বাবা কি ভয় পেয়ে গিয়েছিলে তুমি। জানি, মনে আছে আমার। এবার আমি উঠি, কলেজে যাবো যে। অনেক দেরি আছে তোমার কলেজের। বসো আর একটু, তোমার হাতটা একবার দেবে? না। অন্য একটা কারণে তোমার হাতটা চাইছিলাম। কি কারণে? আজকাল বই পড়ে বেশ ভালো হাত দেখতে শিখে গেছি। তুমি যদি তোমার হাতটা দাও, তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান একবারে গড়গড় করে বলে দিতে পারবো। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এত ভালো হাত দেখতে পাচ্ছি যে ভাবছি এবার এই কাজেই নেমে পড়বো। লোকের হাত দেখে লোকের ভাগ্য গণনা করব, বেশ পয়সাও হবে। না, তুমি আর কারো হাত দেখে ভাগ্য গণনা করবে না। তুমি হাত দেখবে শুধু আমার। এই নাও। কতদিন ভেবেছি কাউকে একটু হাতটা দেখিয়ে ভাগ্য গণনা করব, কিন্তু আমাকে আবার যেন লজ্জা লজ্জা করে। কি কই বলো আমার ভবিষ্যৎ? হ্যাঁ, তুমি তুমি খুব শান্ত, সুশীল আর সুন্দর মেয়ে মিনু। বুঝলাম। সবাই তোমাকে খুব ভালোবাসে, চিরকাল সবাই তোমাকে খুব ভালোবাসবে, তবে তার মধ্যে একজন হয়তো একটু বেশি ভালোবাসবে।